ধনীপুর বাইপাস থেকে কইয়া ভাউন্ডারি পর্যন্ত পূর্ত সড়ক নির্মাণের দাবিতে সোচ্চার হলেন স্থানীয় জনগণ। শনিবার দুপুরে সড়ক অবরোধ করে সরকারি এই বঞ্চনার প্রতিবাদ জানান তারা। দীর্ঘ কয়েক বছর ধরে এই রাস্তায় কাজ না হওয়ার অভিযোগে সরসপুর রামচন্ডী বিজেপি মণ্ডল উপসভাপতি মাসুক আহমেদ এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েত বেলুয়ার হোসেনের নেতৃত্বে শতাধিক জনগণ রাস্তায় অবরোধ করেন। তারা পূর্ত বিভাগ হায় হায়, স্থানীয় বিধায়ক হায় হায়, অতি সত্বর রাস্তার কাজ করতে হবে এমন নানান স্লোগানে আকাশ পাতাল কাঁপিয়ে তোলেন। মাসুক জানান, প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন, কিন্তু রাস্তার এই নাজেহাল অবস্থা নিয়ে বিভাগীয় কর্তৃপক্ষের কোনো ধরনের মাথা ব্যথা নেই। বেলুয়ার বলেন, এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ চলাচল করেন। সবাইকে রাস্তার এই বেহাল দশার জীর্ণ হয়রানির শিকার হতে হচ্ছে। এমনকি মুমূর্ষু রোগী নিয়ে অনেকে বিপদেও পড়তে হচ্ছে। অতি সত্বর রাস্তার কাজ আরম্ভ না করলে জাতীয় সড়ক অবরোধ করার হুমকি দেন অবরোধকারীরা। প্রধান কারণ হচ্ছে আমাদের এই রাস্তা কইয়া বাউন্ডারি পর্যন্ত এই রাস্তাটি কলেজ রোড রাস্তা, কিন্তু আজকে 10-15 বছরের দ্বারকাশাত হয়ে গেছে, এই রাস্তার কোনো মেরামত হয় নাই। কিন্তু আমার পূর্ত বিভাগে এই রাস্তার উপরে কোনো দৃষ্টি আকর্ষণ করে নাই এবং স্থানীয় বিধায়ক সুজামুদ্দিন লস্কর প্রায় 2-1.5 বছর আগে এই প্রতিশ্রুতি দিছিলা যে আমরা এই রাস্তার মেরামত করিয়া অতি সত্বর টাইম দিবা, কিন্তু এখন পর্যন্ত আমরা রাস্তার কোনো মেরামত হয়েছে না। আমি বিধায়ক সুজামুদ্দিন লস্করের দৃষ্টি আকর্ষণ করিয়ার যে আমরা এই রাস্তার মাঝে শুনছি যে এই রাস্তা আমরা টেন্ডার হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোন কন্ট্রাক্টরে আমরা এই রাস্তা টেন্ডার পাইছেন এখন পর্যন্ত আমরা শিলান্যাস হয়েছে না, বোর্ড বইছেন না, মেরামত খতরা না। তখন আমরা অবিলম্বে আমরা এই রাস্তার কাজ যেদিন টেন্ডার হইয়া থাকে বিধায়কের দৃষ্টি আকর্ষণ করিয়া তাই আমরা এই রাস্তার মেরামতটা বিলম্বে আমরা কাজটা আরম্ভ করার লাগি। আর এই রাস্তার অধীনে আমরা লালা সেন্ট্রাল স্কুল আছে, অথচ আরও শিক্ষা প্রতিষ্ঠান আছে, ইটার লাগি অনেক ছাত্রছাত্রীর অসুবিধা হওয়ার আমরা ইটার লাগি প্রতিবাদ করিয়ার যে অতি সত্ত্বে আমরা এই রাস্তার কাজটা ধরার নিন লাগিয়া। আমরা ধনীপুর বাইপাস হইতে কইয়া বাউন্ডারি পর্যন্ত এই রাস্তার আজকে 10-12 বছর হয়ে গেছে, এই রাস্তার কোনো কাজ হয়। আর এই রাস্তার এত বেহাল অবস্থা, কারণ মানুষ যাতায়াত করতে বহুত অসুবিধা হয়। কিন্তু 1 বছর আগে আমরা এমএলএ প্রতিশ্রুতি দিয়া গেছিলাম যে এই রাস্তাটা তাই কাজ করে দিবা। এখনও পর্যন্ত এই রাস্তার মধ্যে বেকার অসুবিধা হয়েছে, কিন্তু এই এমএলএ প্রতিশ্রুতি দিয়া গেছেন, দেওয়ার পরে আমরা কোনো কাজ হয় নাই। এখন কিছু খবর পাইছি যে এই রাস্তাটা টেন্ডার হয়েছে এবং ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, কিন্তু কার নামে টেন্ডার হয়েছে বা কে ওয়ার্ক অর্ডার পাইছে এখনও আমরা জানি না। কিন্তু অনেক দিন হয়ে গেছে গিয়া ওয়ার্ক অর্ডার হওয়ার, এখনও পর্যন্ত আমরা রাস্তার কোনো কাজ করা হয় নাই। কেনে এই কাজ করা মানে হয় নাই, কন্ট্রাক্টরে যে ওয়ার্ক অর্ডার পাওয়ার পরেও যে এই রাস্তার কাজ করে না, এটা আমরা বুঝতে পারছি না। যদি এই কাজে যদি স্ট্যান্ডার্ড হয়, ওয়ার্ক অর্ডার হয়, আর যদি এই কন্ট্রাক্টরে যদি নেগলিজেন্সি করে কামটা করতে অবহেলা করে, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করব, এটা বলি আমার বক্তব্য। যে কন্ট্রাক্টরে আমরা এই কাজ করবা, এই কন্ট্রাক্টরের কাছে অনুরোধ রইল আমরা সুন্দর করি কাজ করতে লাগবো, আর নাইলে আমরা কাজ করতে দিতাম না। আর অতি সত্ত্বেও যদি আমরা কাজ ধরা হয় না, যে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আবার আমরা আন্দোলন করিয়া রাস্তা অবরোধ করি। আরও 2-3টি কথা বলছি আমি, যে আমরা ওদিকে আরও 2-3টি রাস্তা আছে যে আমরা সবসময় দেখতে পাই যে এই রাস্তার মধ্যে শিলান্যাস করি আমরা লোকাল এমএলএ সুজামুদ্দিন লস্কর শিলান্যাস করার পরে করিয়া গেল। ব্যুরো রিপোর্ট, গণ আওয়াজ।